মুসলমান গো, আজকে সারা পৃথিবী চাইছে মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, মসজিদকে ভেঙে দাও। কিন্তু আমি বলবো ও মুসলমানেরা শুনে নাও, এ জাতিকে কখনো খাপা মনে করো না, এ জাতিকে কখনো খেলার পুতুল মনে করো না। এ জাতির একজন স্রষ্টা রয়েছে, যে স্রষ্টা হলেন আল্লাহ। আল্লাহ বলেছেন জাতি শুনেলে, ও মুসলমান শুনেলে, আমি আল্লাহ তোদের পাশে আছি, কিন্তু বান্দা আমার কথা তোরা শুনেলে, আমার হুকুম তোরা মেনে নে, আমি আল্লাহ তোদের বেঈমানদের কাছ থেকে রেহাই দিয়ে দেব, বেঈমানদেরকে তোদের পায়ের তলে লুটুপুটু খেলে দেব। তাই আজকে আমি বলবো ইনশাআল্লাহ মুসলমান দরদি গো, আজকে বেঈমানরা যতই রকমের চেষ্টা করুক না কেন, মাদ্রাসা থুবে না, কোরআন থুবে না, মসজিদকে ভেঙে দেবে। এক কোণ থেকে তারা মসজিদ ভেঙে দেবে, এক কোণ থেকে তারা মাদ্রাসা ভেঙে দেবে। এই মুসলমান জাতি আর এক দিক থেকে তৈরি করবে ইনশাআল্লাহ। এ নবী, পেয়ারা নবী, দয়ার নবী, বিশ্ব বরেণ্য নবী, মানবতার দূত, তিনি উম্মতের জন্য কি পেরেশানি আর কি কান্দনি তিনি কেঁদেছেন। সেই নবী আজকে সুন্দর বাজার লাগিয়ে শুয়ে আছেন কবরে। কবরে গজল আছে না, আজ নবী গো আমার বানায়া বাজার আছে শুয়ে সোনার মদিনায়, আছে না? আজ নবী গো আমার গড়ায়া বাজার আছে শুয়ে সোনার মদিনায়। নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেনার গর্ভেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে, আর জান্নাত দেবে বলেই জান্নাত আটটা তৈরি করেছেন আল্লাহ। কিন্তু জান্নাত যেতে হলে বাবুজি আল্লাহর যে প্রিয় কাজ, আল্লাহর যে হুকুম, যে আহকাম, সেটা কি জোরে বলুন? নামাজ। আমাদেরকে নামাজ পড়তে হবে, কিন্তু নামাজ পড়লেই হবে না বাবা। কিন্তু এটাও একটা ঘটনা শুনেলেন, কোরআন আল্লাহ কি বলেছে? আল্লাহ বলেছে মানুষকে চারিদিক থেকে বাঁচাতে পারে নামাজ। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষকে খারাপি, অন্যায়, লাহাজানি, অত্যাচার, জুলুম, নোংরামি, বাটফারি, চিটারি, ঘুষ, সুদ, মদ, জোচ্চোর সব থেকে বাঁচাতে পারে, সেটা হলো নামাজ। কিন্তু যদি নামাজের মতো হয়। এবার আপনাদের প্রশ্ন হতে পারে, বলি সাহেব অনেকজন নামাজও পড়ে চুরিও করে গো, এরকম লোক আছে না? অনেকে নামাজও পড়ে ঘুষও খায়, অনেকে নামাজও পড়ে সুদও খায়। জেনে নিতে হবে তার নামাজের মধ্যে কোনো ঘাটতি আছে। কিন্তু প্রকৃতিক নামাজ যদি হয়, সে চুরি করতে পারে না, ছিনতাই করতে পারে না, মার্ডার করতে পারে না, মানুষের ক্ষতি করতে পারে না, মানুষের লুট করতে পারে না, গরিবের মাল চুরি করতে পারে না। কি গো, ঠিক না বেটি জোরে বলুন? আছে। কিন্তু আজকে আমাদের দেশের লোক নামাজ তো পড়ে না। 100-র মধ্যে 98% লোক নামাজ পড়ে না। ক% পড়ে? ক%? 2%। তো 2% লোকের ভিতরে 1% লোকের নামাজ কোনো রকম ভাবে হয়, আর 1% লোকের নামাজ হয় না। যদি বলেন আপনি কি করে জানলেন হয় না, আমি বলি কেন হয় না। দেখেন অনেক মানুষ আছে 20 বছর 40 বছর হয়ে গেল নামাজ পড়ে, কিন্তু কোনোদিন দেখবেন অনেকে আত্মাহাতু জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে তো দোয়া কুনুত জানে না, দোয়া কুনুত জানে তো আপনার দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে তো দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল তার মধ্যেও 20টা ভুল আছে না নাই জোরে বলুন? আমাদের সমাজে আছে তো। ইমাম সাহেবকে জিজ্ঞাসা কোনোদিন করলো না, আমলি সাহেব আপনি তো আমাদের মসজিদের ইমাম সাহেব, তা আমার এই গেলে একটু হজেকে দেখেন তো। জীবনেও বলবে না, জীবনেও বলে না। কেন? যদি মৌলবীর কাছে বলতে গিয়ে যদি আমার ভুল ধরা পড়ে যায়, তো মৌলবীর কাছে আমার নেতাগিরি মাতাব্বুরি চলবে না। কিন্তু আর একটা কথা বলি, আমাদের মৌলবী সাহেব যারা মসজিদের ইমাম,
তারাও কিন্তু চাচা মানুষকে বলে না যে এটা শিখেন ওটা শিখেন, বলে না। কেন? কারণ আছে। কারণটা কি? মসজিদের ইমামের বেতন হলো 5,000, 4,000, তার মধ্যে 6 মাস বাকি আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? 4,000 5,000 টাকা বেতন ইমাম সাহেবের। তো একদিন মসজিদের সেক্রেটারি বলছে, হুজুর আমার বেটার জন্য একটু দোয়া করেন। বলে কেন দোয়া করবো? কেন? বলে আমার বেটা যেন চাকরি পাই। মৌলভী সাহেব হাত তুলে বলছে রব্বানা যালামনা আনফুসানা, হাতটা তুলে দিয়ে বলছে আল্লাহ সেক্রেটারি বেটা যেন চাকরি পাই, আর চাকরি পাওয়ার পরে যেন বেতনটা আমার সমান হয়। বুঝতে পারলেন না আমার কথা না? তো সেক্রেটারি বলছে কোন দোয়া করছেন আপনি? কেন? আমার যদি 4,000 টাকায় 1 মাস চালিয়ে ইমামতি করে যদি সংসার চলে, তো আপনার বেটা মাস্টারি করে 4,000 5,000 টাকায় সংসার চলবে না কেন? কথা বুঝতে পারলেন না? পারলেন না? বুঝতে পেরেছেন না? পারেননি? লাখ লাখ টাকা খরচ, কিন্তু মসজিদের ইমামের বেতনের বেলায় 5,000 4,000, তার মধ্যে 6 মাস বাকি। আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? তো আমি আপনাদেরকে বলি, সেই ইমামের পিছনে আপনি নামাজ পড়বেন, আপনার নামাজ হবে কোনো গ্যারেন্টি আছে? চিল্লিয়ে কথা বলুন, আছে? গ্যারেন্টি নাই। কেন? ও মৌলবি তো বিনা ওজুতে নামাজ চালাবে। বলে আবার 5,000 টাকা বেতন আবার অজু করিয়ে নামাজ পড়াতে হবে? বিনা ওজুতে নামাজ চলবে। আপনি যদি মনে করেন আমি নিম গাছ লাগিয়ে আমড়া গাছ আশা করবো, আশা পাবেন? আম পাবেন? হতে পারে না। তাই একটা কথা আমার মনে হয়ে গেল, বাপজি দরদি আমার ভাই, আজকে আপনারা আমরা সন্তানদেরকে শিক্ষিত করি, সুশিক্ষায় শিক্ষিত করি, ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ায়, ছেলেকে অঙ্ক পড়ায়, ছেলেকে বাংলা পড়ায়, ছেলেকে ইতিহাস ভূগোলের জ্ঞান দিই, অবশ্যই দেবেন, তাতে কোনো বাধা নেই। ইংলিশ শেখানোর জন্য সপ্তাহে 3টে করে মাস্টার, মাসে 4টে করে মাস্টার, অঙ্কের জন্য মাস্টার, বাংলার জন্য মাস্টার, ইতিহাস ভূগোলের জন্য মাস্টার। কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলুন, কোরআন শেখানোর জন্য একটা মাস্টার লাগিয়েছেন? লাগাননি। কেন? আর যদিও লাগিয়েছেন, সেই মৌলবীর কথা মনে হয়নি। যদিও কোনো রকম ভাবে ছেলে কোরআন শিখলো, 6 মাস পরে বাপকে বলছে আব্বা, বলে আমি কোরআন পড়তে শিখেছি। বলে তাই নাকি? কোনো পদ্ধতি নেই। সুন্দর করে বেটা যখন পড়ছে, তখন বাপ বলছে আরে আমার বেটা তোর বাপের হুজুরের কথা মনেই নাই, তোকে কোরআন শরীফ শিখিয়ে দিয়েছে। একবারে 500 টাকা খচখচিয়ে লোক নিয়ে গিয়ে বলছে হুজুর এই 500 টাকা আপনাকে দিলাম, আপনি একটা পাঞ্জাবি আর পায়জামা গড়িয়ে নিলেন, আপনার কথা মনে ছিল না। 6 মাস পরে কি বুঝলেন? তারপরে বলছে হুজুর আমার বাপ মারা গেছে, যার দিকে 10 বছর হলো, তো একটু কবরটা জিয়ারত করে দিবেন, চলেন। তাই নাকি? চলো। মোটর সাইকেলে করে 2 কিলোমিটার মৌলবীকে নিয়ে গেল। আপনার কথায় আছে উস্তাদের মার ভোর রাতে। কি বুঝেন আপনারা বলুন? মৌলবী যায় একবার আরবিতে ধরে দিয়েছে, আল্লাহ খেলার বাপকে তুমি জাহান্নামে দিও, আল্লাহর গোষ্ঠী পর্যন্ত জাহান্নামে দিও। 6 মাস ধরে কোরআন শরীফ পড়িয়ে বেটাকে কোরআন শরীফ শিখালাম, 500 টাকার লোড দিয়ে বলছে পাঞ্জাবি গড়ায়ও, তারপরে বলছে বাপের কবরটা জিয়ারত করে দিও। আল্লাহর গোষ্ঠী পর্যন্ত জাহান্নামে জানায়, আরবিতে ঝাইলো। আর এই বলছে আমিন, এই বলছে আমিন, আর মৌলবী বলছে গোষ্ঠী পর্যন্ত জাহান্নাম, আল্লাহুম্মা আমিন। আপনাকে আরবিতে মেরে দিবে, আপনি টের পাবেন না। আপনি বুঝতে পেরেছেন না আমার কথাটা? বুঝতে পেরেছেন না? পারেননি? আপনাকে আরবিতে মেরে দেবেন। আপনি যত ইংলিশ মিডিয়াম পড়ুন, বাংলা অঙ্ক শিখুন, আপনাকে আরবিতে ঝেড়ে দিবে। কেন? আপনি তো আরবি জানেন না। আজকে আমাদের দেশের যুবক ছেলেরা রাত্রি 12টা 1টা 2টো 3টে পর্যন্ত মোবাইলে গেম খেলে। গেম খেলে না? খেলে না? বলে মার 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 মার। কি মারে? ফ্রি ফায়ার, পাবজি খেলে। কিন্তু আমাদের দেশের যুবকরা যদি আজকে কোরআন শিখতো, কোরআন পড়তো, এ জাতির জায়গা কোথায় হয়ে যেত। কিন্তু আমাদের দেশের যুবকরা ফ্রি ফায়ারে টাইম দেয়, পাবজিতে টাইম দেয়, কিন্তু কোরআন পড়ার জন্য টাইম দেয় না। আজকে আমি বলবো বাপ, আপনি ইংলিশ মিডিয়ামে ছেলেকে পড়ান, কোনো বাধা নেই। আপনি ছেলেকে হিন্দি, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, বাংলা সব শেখান, নিষেধ নয়, অবশ্যই প্রয়োজন। কিন্তু আপনার কাছে যেটা সবথেকে জরুরি প্রয়োজন, যেটা হলো কোরআন। কবর আপনাকে বলবেন না হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফাদার, এটা আপনাকে কবরে জিজ্ঞাসা করবে না। কবরে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, রব্বি আল্লাহ, মা দীনুকা, তোমার দিন কি
ছিল? ইসলাম মা নবীকা, বলো তোমার নবীকে ছিল। সেদিন তোমাকে প্রশ্ন দেওয়া হবে আরবিতে, সেদিন ইংলিশে আপনাকে জিজ্ঞাসা করা হবে না, অঙ্কে জিজ্ঞাসা করা হবে না, বাংলায় হবে না। তাহলে প্রতিটি মুসলমানদের জন্য কোরআন শেখা হলো ফরজ। আপনি ইংলিশ পড়ুন, ইংলিশ শিখুন, অঙ্ক শিখুন, কিন্তু কোরআন আপনাকে শিখতে হবে, জরুরি। এটা হলো ফরজাইন, এটা হলো ফরজ, এটা হলো মুসলমানদের প্রতিটি ছেলে এবং মেয়ে, মুসলমানদেরকে কোরআন শেখা হলো এটা ফরজ, এটা জরুরি। মোহতারাম বুজুর্গ দোস্ত, তাই বলে আমি আপনাদেরকে বলিনি যে আপনি ইংলিশ পড়েন না, এটা মানা করিনি, অঙ্ক পড়তে নিষেধ করিনি, বাংলা শিখতে নিষেধ করিনি। অবশ্যই শিখবেন, অবশ্যই শিখবেন। শিক্ষা জাতির মেরুদণ্ড, না শিক্ষা না থাকলে জাতি আগাতে পারে না, আগাতে পারবে না। সুতরাং এই জাতির এই শিক্ষার সাথে সাথে যেটা আপনার আমার জন্য আল্লাহ ফরজ করেছে, এই ফরজটা আপনাকে আমাকে মেনে নিতে হবে। তাই আজ থেকে নিয়াত করবো ইনশাআল্লাহ, নিজে কোরআন না পড়তে পারলেও ছেলেকে কোরআন শেখাবো, নিজেও শিখতে না পারলেও আপনারা অন্য কাউকে শেখার জন্য চেষ্টা করাবো, হাত বাড়িয়ে দেবো। একবার সকলে হাতটা উঁচু করে বলুন তো ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। নামান কদিন আগে আমাদের দেশের মিডিয়া, আমাদের দেশের নেতা, শুনেলেন ভালো করে, আমাদের দেশের নেতারা, আমাদের দেশের এমপি এমএলএরা, আমাদের দেশের মন্ত্রী মহোদয়রা, আমাদের দেশের ওই শয়তান মিডিয়ার দলেরা কিছুদিন আগে বীরভূম জেলার একজন মুচি ভাই বাদাম বিক্রি করতে গিয়ে গোটা ভারতবর্ষ নয় গোটা পৃথিবী জুড়ে তার ভাইরাল হয়ে গেল। হয়েছে না হয়নি? এই কথা বলেন আমাদের মিডিয়ারা, ভালো একটা মিডিয়া। আর আপনার নেতা মন্ত্রী এমএলএ পর্যন্ত তারা আনন্দে আনন্দিত উল্লসিত হয়ে গেল, উল্লসিত হয়ে গিয়ে বাদামালাকে নিয়ে গোটা ভারতবর্ষ পৃথিবী জুড়ে তারা তোলপাড় করে দিল। কিন্তু আমাদের দেশের মিডিয়ারা, আমাদের দেশের নেতা মন্ত্রীরা, আমাদের দেশের এমপি এমএলএরা আজকে তারা দেখতে পায় না বাড়ির পাশের মানুষ খেতে পেল না, কার পড়াশোনা হলো না, কোন শিক্ষা শিক্ষিত হলো না। আমাকে একজন লালিনগর মাদ্রাসা স্কুল থেকে ফোন করে বলল, মাওলানা অনেক ছেলে মেয়েরা আমাদের স্কুলে ভর্তি হতে এসেছে, আমরা গরিব মানুষ, ভর্তি করে দিয়েছি তাদের, কিন্তু তাদের কিতাব কেনার পয়সা নেই, বই কেনার পয়সা নেই, তো একটু আপনি সহযোগিতার কিছু হাত বাড়িয়ে দেন। আমি বললাম আমি যান, ইনশাল্লাহ যতগুলা ছেলে ওখানে আছে, মেয়ে যতগুলা গরিব ছেলে মেয়ে আছে, যতগুলা বই তাদের প্রয়োজন আমি আইজুল হক দেব, আপনারা আমার কাছে আসন এসে নিয়ে যান। না আপনারা বলুন আমি গিয়ে দেব, কিন্তু আমি আপনাদেরকে বলবো একজন বাদামালা 50,000 1 লাখ টাকা পেতে পারে, কিন্তু আপনার গরিব এতিম ছেলেরা পেতে পারে না, গরিব অসহায় পড়ার জন্য বই কিনতে পারে না, ভর্তি হতে পারে না। এটা কিন্তু আমাদের দেশের নেতা মন্ত্রীদের খবর নাই, এটা মিডিয়ার খবর নাই। আল্লাহর কাছে পরকালে যেতে হবে বন্ধু, আল্লাহর কাছে কেউকে ছাড় দেবে না। আল্লাহ দুনিয়ায় ছাড় দেন কিন্তু কাউকে ছেড়ে দেন না, আল্লাহ দরবারে যেতে হবে। মরণ তো অনিবার্য। যারা ধর্ম মানে না, ইসলাম মানে না, কোন ধর্ম মানে না, তাদেরকে নাস্তিক বলা হয়, কিন্তু তারা একটাই বাক্য তারা মানে যে আমি যে মরবো, আমার তো মরতে হবে, মরণ তো হবেই, এটা তারা বিশ্বাস করে। করে না করে না জোরে বলুন? পৃথিবীর এমন কোন জাতি আছে যে আমি মরবো না? আমি আজিজুল হক আমি বলবো যে আমি মরবো না। আমাদের অ্যাডভোকেট হযরত জনাব আবু বকর সাহেব বসে আছেন, উনি কি জানেন? উনি কি জানেন না আমি মরবো না? অবশ্যই আমরা মরবো, মরণ তো হবে। কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমার মৃত্যু অনিবার্য, মরণ তোমার হবে। কিন্তু আল্লাহ অন্য আয়াত করে বললেন তোমরা মরো না, মৃত্যুবরণ তোমরা করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মরো, মরো কিন্তু মুমিন হয়ে মরো, মুত্তাকিন হয়ে মরো, পরহেজগার হয়ে মরো, দিনওয়ালা ঈমানওয়ালা হয়ে মরো, কোরআনওয়ালা হয়ে মরো। তাহলে মুসলমান গো, আজকে সারা পৃথিবী চাইছে মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, মসজিদকে ভেঙে দাও, কিন্তু আমি বলবো ও মুসলমানেরা শুনে নাও, এ জাতিকে কখনো খাপা মনে করো না, এ জাতিকে কখনো খেলার পুতুল মনে করো না। এ জাতির একজন স্রষ্টা রয়েছে, যে স্রষ্টা হলেন আল্লাহ। আল্লাহ বলেছেন জাতি শুনেলে, ও মুসলমান শুনেলে, আমি আল্লাহ তোদের পাশে আছি, কিন্তু বান্দা আমার কথা তোরা শুনেলে, আমার হুকুম তোরা মেনে নে, আমি আল্লাহ তোদের বেঈমানদের কাছ থেকে
থেকে রেহাই দিয়ে দেব, বেঈমানদেরকে তোদের পায়ের তলে লুটুপুটু খেলে দেব। তাই আজকে আমি বলবো ইনশাআল্লাহ মুসলমান দরদি গো, আজকে বেঈমানরা যতই রকমের চেষ্টা করুক না কেন মাদ্রাসা থবে না, কোরআন থবে না, মসজিদকে ভেঙে দেবে। এক কোণ থেকে তারা মসজিদ ভেঙে দেবে, এক কোণ থেকে তারা মাদ্রাসা ভেঙে দেবে। এই মুসলমান জাতি আর এক দিক থেকে তৈরি করবে ইনশাআল্লাহ। এ নবী, পেয়ারা নবী